ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রায় চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে হলো আমাদের মাইকনস ডে 2। তো এখন বাজে 9:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ওই যে পিছনে দেখছো বিউটিফুল মাইকনস বিচ, আর আমরা দাঁড়িয়ে আছি মাইকনস থেকে আমি আর আমার পাঙ্কু বাবা। না তো পাঙ্কু বাবাকে দাও তো। আইয়ো, তো এখন যাচ্ছি হলো আমরা ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট এরিয়াতে। তো চলো ব্রেকফাস্ট করছি আর তোমাদের সাথে কথা বলছি, আর এখন থেকে আমার ব্লগটাও শুরু করছি। তো এই যে যাচ্ছে এখানে ব্রেকফাস্ট এখানেই আছে। চলো ফ্রেন্ডস, এখানে আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি আর ব্রেকফাস্ট নিয়েও নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট শেষ হয়েও গেছে। তারপরে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বিচের দিকে যাব। সো ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 12টা, আর আমরা ব্রেকফাস্ট করে এসে তারপরে রেডি হয়ে এখন যাচ্ছি একটু বিচে। তো বিচে একটু স্নান টান করবো, তারপরে এসে রেডি হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো। এখানে একটুখানি ঘুরবো ফিরবো। তো 4টের সময় বেরোবো। আমাদের 4টের সময় আমরা কিসে করে যাবো? কিসে বাসে যাবো। হ্যাঁ, তো চলো একটু বিচে একটুখানি, এতদিন পরে একটু বিচে দেখতে পেয়েছি, বিচে নামবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। খুঁজে এতক্ষণ বেশি রোদ ছিল না, বাট যত টাইম যাচ্ছে তত রোদ বাড়ছে। ভেবেছিলাম আরও তাড়াতাড়ি যাবো, বাট পাঙ্কুকে নিয়ে তাড়াতাড়ি হয় না। তা ওই যে 1 by 1 করে আমাদের স্নান করতে হবে। মানে আমি স্নান করব, তারপর আমি আবার পাঙ্কুকে ধরবো, রাজীব যাবে, আবার আমি এরকম করে যেতে হবে, কারণ পাঙ্কুকে নিয়ে নামতে পারবো না দুজনে একসাথে। আর আমারও সত্যি কথা বলতে একটু ভয় লাগে, ঠিক আছে, জলে নামতে, মানে একা একা জলে নামতে একটু ভয় করে। প্রত্যেকবার তো রাজীব থাকে, আমরা দুজনে একসাথেই নামি, বাট এবার তো পাঙ্কুকে নিয়ে হবে না, সেটা পসিবল না। সেই জন্য কি করছে, শুরু হয়ে গেল। ওকে নিয়ে কেন তুমি চশমাটা, এত দামি চশমা নিলে তুমি, বলো তো? এতদিন 2টো ভাঙা হয়ে গেছে অলরেডি, আর এটা এত দাম দিয়ে কেনা, তুমি নষ্ট করো আর কি। ও পাঙ্কুর আমি বুঝে পাই না, পাঙ্কুর চশমার প্রতি কেন এত মানে ওরিয়ে। ওর পাপার, তুমি না, আমার চোখে চশমা থাকলে নিয়ে ভেঙে ফেলবে। আর ওর পাপার 2-3টে চশমা অলরেডি ভাঙা হয়ে গেছে। ভাগ্যিস ওর পাপা প্রায় 10টা মতো চশমা, মানে সানগ্লাস নিয়ে এসেছিলো স্টকে, সেই জন্য মানে হয়ে যাচ্ছে। আর আমিও নিয়ে এসেছিলাম, বাট আমি আর বের করছি না, ভয়। আমি জানি আমার একটা সানগ্লাস ভেঙে ফেললে মানে আমার নিতে পারবো না, আমার কষ্ট হবে। সেই জন্য থাক, 2-3টে আমি ঘুরিয়ে ফিরিয়ে পড়ছি। তো দেখো বিচে প্রচুর লোকজন নেমে পড়েছে, ঠিক আছে, আমরাই বাকি আছি। চলো একটু বিচে, আর এখানকার একটা বিচে যে জলটা খুব ঠান্ডা, ঠিক আছে, এমনি গরম, বাট জলটা খুব ঠান্ডা। তো সেই জন্য আমার নামতে ভালো লাগে, খুব ঠান্ডা লাগে, হাওয়া দেয় তো ঠান্ডা লাগে। তো চলো তোমাদেরকে বিচে দেখাচ্ছি কত লোকজন এসে নেমেছে। দেখো এদিকে প্রচুর অ্যাক্টিভিটিস আছে, বাট আমরা কি করবো? চলো 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 বিচে চলো। এই তুই চিমটি কাটছিস কেন রে? চিমটি কাটছিস কেন? কার সাথে নামবি? তোর গার্লফ্রেন্ড তো কেউ আসেনি রে? কাকে ডাকছে? সো ফ্রেন্ডস, এই যে এবার এখন পাঙ্কু আর পাঙ্কুর পাপা বিচে নামবে।
সাবধানে, পাঙ্কুকে নিয়ে সাবধানে। এই খুব ঠান্ডা জল। ওই দেখো পাঙ্কু নামার জন্য, দেখেছো? দেখো কি ঠান্ডা জল। চলে যাবো, খুব ঠান্ডা জল, খুব ঠান্ডা। পুরি বাপরে, ওগুলো দেখো, ভিডিও করছি, দাঁড়াও, দেখেছো? দাঁড়াও তো ভিডিও। তা ঠিক। যাচ্ছে, একদম আস্তে আস্তে যাও। হাঁটু অব্দিও নামনি, হাঁটু অব্দিও নামনি। আরেকটু নামো, আরেকটু নামো, আরেকটু নামো, আস্তে আস্তে দেখে দেখে নামো, পুরো খাড়াই। আর একটু নামো, এবার ডুব। কি হয়েছে? ডুব 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 ডুব, গলা অব্দি। ওখানে যাওয়া যাবে না ছেলেকে নিয়ে। সো ফ্রেন্ডস, প্রথমে নামতে, জলে নামতে আমার একটু ভয় ভয় করছিল, কারণ এখানে সমুদ্র আর মানে আমাদের এখানকার ইন্ডিয়ার সমুদ্র বা ওইখানকার সমুদ্রের মধ্যে একটু ডিফারেন্স আছে, কারণ এটা পুরো ঢালু ঢালু, এই জন্য নামতে একটু ভয় করছিল। সো ফ্রেন্ডস, এই যে আমি উঠে গেছি, এবার রাজীব নেমেছে। যে রাজীব হাত দেখাচ্ছে। না, নাচানাচি হচ্ছে সব। এইভাবে নামছি। বাবা, আমার সময়টাই বেশ চাপের। এখানে বেশ কিছু পাথর দেওয়া আছে, তারপরে আস্তে 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 স্ল্যান্টিং শুরু হচ্ছে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড, রাজীব আমার ফোনটা নিয়ে গিয়ে জলে নিয়ে গিয়ে খুব কেট মারছিল, কারণ আমাকে প্রথমে মানে ফোনটা নিয়ে যেতে দেয়নি, বলতে তোমাকে নিয়ে যেতে হবে না, তুমি যদি বাই চান্স পড়ে টরে যাও ফোনটাও পড়ে যাবে, দরকার নেই। আমার বেলায় এটা হলো, বাট নিজে যখন গেল মানে জলে নামলো, তখন নিজে ফোনটা নিয়ে গিয়ে বেশ কেট মারছিল, ঠিক আছে। বাট এটা আমি তখন দেখিনি, দেখে এখন দেখছি, তো ভালোই হয়েছে। তো একটু প্রথমে রাজীব একটু ভয়ও পায় জলে নামতে। এই যে আমাদের বাইকনস বিচ হোটেল, আর ওই যে ওখানে জুই বসে আছে। সো ফ্রেন্ডস, এই যে আমরা বিচ থেকে এসে এখানে বসে আছি, সবাই বসে আছে এরকম। কে দিস না, সামনের দিকে রোদ বলে ওইদিকে আর বসি না, এদিকে একটুখানি দাঁড়া দাঁড়া দাঁড়া, জিপ বার কর। কি হলো? জিপে ভর্তি পাল। এ বাবা, এ রাম, পুরো মুখে ভর্তি পাল।
পুরো বালি মুখে, দেখেছো? আমরা এদিকে বসে আছি, ওর মুখে পুরো বালি ঢুকে। এইটা দিয়ে তারপরে কথা বলতে বলছে। সো ফ্রেন্ডস, এবার আমরা হোটেলে যাবো, গিয়ে ওইখানে একটু সুইমিং পুল, ওই দেখো দেখেছো, দেখো বালিগুলো নিয়ে খাচ্ছি, দেখেছো? দেখো 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 দেখো। আচ্ছা, বালি কে খায় রে? হ্যাঁ হ্যাঁ, আগর আগর আগর, হ্যাঁ হ্যাঁ। দেখো দেখো দেখো, ছেলের দাপাদাপি দেখো তুমি। রে বাবা, কি বাবা, এটা কি হলো রে? ওরে বাবা, ভয় পেয়ে গেছো? ভয় পেয়ে গেছো? লেগেছে? বাবা তোমায় জল মেরে দিয়েছে? ওরে বাবা, ওরে বাবা। বাবা, আরে বাবা। তো ফ্রেন্ডস, আমরা বিচ থেকে চলে এসেছি, আর এসে এখন এই যে একটু সুইমিং পুলের সামনে আছি, একটু সুইমিং পুলে নামবো, তারপরে চলে যাবো। ওই যে আমাদের হোটেলের সুইমিং পুল, আর সুইমিং পুলের সামনে একদম বিচ। আর যে রাজীব আর পাঙ্কু গেছে ড্রিঙ্কস অর্ডার করতে। ফ্রেন্ডস, এই দেখো আবার পাঙ্খু এসছে পুলে, দেখেছো না আমার জন্য কি করছে, দেখো দেখো। পাঙ্খু, পাঙ্খু। সো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ পাঙ্খু আর পাঙ্খুর পাপা পুলে নেমে তো খুব মাস্তি করছে। পাঙ্খু তো মানে এক্সট্রিম লেভেলের মাস্তি করছে, ও জল দেখলে এমনিও পাগল হয়ে যায়, তারপরে সামনের সমুদ্র আর পুল দুটো দেখে তো ও তো পাগলের মানে পাগলই হয়ে গেছে। আর সমুদ্রে নেমেও ও বিশাল মজা করেছিল, আর পুলে নেমেও, আর পুলের জলও খুব ঠান্ডা, তো নামাতে চাইছিলাম না, আমি ওর পাপাকে বলেছিলাম তুমি কোলে রেখে দাও, বাট ও এত মানে বায়না করছে, ওর পাপা বাধ্য হয়ে নামাতে মানে একটু একটু করে নামাতে বাধ্য হয়েছে। তো মানে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। এই দেখ
দল দেখছি। সো ফ্রেন্ডস, আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছি। এবার একটুখানি এখানের যে লোকাল ট্যুর আছে সেটা করব। এক জায়গায় দাঁড়িয়ে আছি রেডি হয়ে, আর এত তাড়াহুড়ো ছিল সেই জন্য আর ঘরে গিয়ে আর ঠিক করে ব্লগ করতে পারিনি, এই জন্য একবারে এখন থেকে করছি। আর এখন এখান থেকে বাস নেব, বাস নিয়ে তারপরে বেরোবো। আর সিটি অ্যান্ড আইল্যান্ড ট্যুর, হ্যাঁ, মাইকোনস সিটি অ্যান্ড আইল্যান্ড ট্যুর করাবে। সো দুজন দাঁড়িয়ে আছি। আর আমরা কী বলে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করেই বেরিয়েছি। আজকে দুপুরে লাঞ্চ করেছি, ওটা কী গো নামটা ভুলে গেছি। চিকেন জাইরাস। চিকেন জাইরাস, জাইরাস জাইরাস। তো ওই দিয়ে আজকে লাঞ্চ করছি, ভালো খেতেছিল। তো তো ওই খেয়েই বেরিয়েছি। আর দেখি বাইরে টুকটাক কিছু খেয়ে নেবো। ঠিকঠাক করে খেতেও পারিনি, অর্ধেক সব অর্ধেক ফেলা গেছে। মানে তাড়াহুড়ো ছিল, এত টাইম হয়ে গেছিলো বলে আর খেতে পারিনি। চলো আর পরে কথা বলছি। সো ফ্রেন্ডস, আমরা বাসে উঠে পড়েছিলাম আর হাফ অ্যান্ড হাফ ট্যুরের জন্য বেরিয়েও পড়েছিলাম। তো পুরো মাইকোনস ঘুরবো আজকে, হাফ অ্যান্ড হাফ ট্যুর করবো। তো দেখতে থাকো, খুব সুন্দর একটা মাইকোনস সিটি। তো ভালো লাগবে, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের সত্যি বলছি ভালো লাগবে। ছেলে ঘুমিয়ে পড়েছে, তাই জুই আর নামেনি। এটা বেসিক্যালি হচ্ছে নামে একটা রেস্টুরেন্ট, সেখান থেকে সানসেট খুব ভালো দেখা যায়। নামই দিয়েছে সানসেট এক্সপিরিয়েন্স বাই অ্যামাজন রেস্টুরেন্টস। আর এখান দিয়ে বেশ ভালো পিকচার্স আসে। এখানে দাঁড় করালো, পিকচার্স কিছু নিয়ে নিই। ফ্রেন্ডস, আমরা এখন একটা চার্চে এসেছি। আমি জানি না কোথায় এসেছি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম বাসের মধ্যে। তো রাজীব ডেকে তুললো, আমি আর পাঙ্কু ঘুমিয়ে পড়েছিলাম। পাঙ্কুকেও তুলে দিল বাবা, আমাকেও তুলে দিল। এই দেখো কিছু মিনিট। আমার ফোনের প্রবলেম হচ্ছে, সেটা হলো স্ট্যান্ডগুলোতে। পাঙ্কু স্ট্যান্ডগুলো একদম ইয়ে করে দিয়েছে, পিটিয়ে সব লুজ করে দিয়েছে। এই যে পাঙ্কু, হ্যাঁ খাবো তরমুজ। এখানকার ফলগুলো খুব ভালো। উপর থেকে পুরো পেছনে মাইকোনস। এটা কি কোথায় বললো আমি তো জানি না। এত ঘুম পাচ্ছিল আমার, পুরো মানে ডিপ ঘুমিয়ে পড়েছিলাম। একটু ঘুমটা হলেও একটু হলো, তাই ভালো লাগলো। তো চলো, আমি জানি না কোথায় এসছি। আসার পরে রাজমাকে, হ্যাঁ মাইকোনস তো জানি, বাট এখানে কোন চার্চে এসে কিনা এসে জানি না, পরে তোমাদেরকে বলছি। তো চলো।
পড়েছে বাক্য ওটা ঘুমিয়ে পড়েছে। থাক থাক থাক, ঘুমা ঘুমা। So have a look. On top of the entrance, we have an extension here. This is made to protect the entrance. In the past, if people tried to enter unallowed, monks were pouring down boiling oil. The entrance was interested. Don't feel sorry with them. They tried to steal something, so they were only protecting what they had. So, monastery shop. অনেকগুলো আছে 1890-তে বিভিন্ন লোকজন বিষয় কোনটা কোনটা করতে শুরু করে 4-5 করে সংখ্যা করা আছে। Estimates of metropolitan societies. না বাবা, প্রত্যেকটাই তাই। না অল্প মানে ঘুমালেই বাঙ্ক এরকম করে, এই জন্য ওকে ঘুম থেকে আমি ডাকি। কপার ক্যান্ডেল এটা সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই মানে এন্ড করছি, কারণ আমার ব্লগটা আজকে প্রচুর বড় হয়ে গেছে। সেই জন্য ভাবলাম যে দুটো পার্ট করি তোমাদের সাথে, মানে দুটো পার্টে শেয়ার করছি তোমাদের সাথে। তো সেই জন্য আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।